নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 12ই মার্চ 2025 বুধবারের দিন কালকের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট, কোন দিক থেকে রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, কালকে 12ই মার্চ 2025, সিংহ রাশি, মঘা নক্ষত্র, সুকর্মা যোগ এবং শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে। তো কালকের দিনে চলুন কি কি হতে পারে, কিভাবে আমরা প্রত্যেক রাশির মানুষ হলে চলতে পারি, প্রত্যেক দিনের মতো আলোচনাটা করব বা আলোচনাটা করার চেষ্টাটা করি। আগামীকালকে যে যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন: কৃত্তিকা, রোহিণী, আদ্রা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষায় এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারবেন। কোথাও যাত্রা, কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9:50 থেকে 10:26 দেখে, একটু দেখে ব্যবহার করলে ভালো হয়। বিকেল 4:38 থেকে 5:12 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, ওই ব্যাপারগুলো যেগুলো বড় সাইন, বড় কন্ট্রাক্ট বা এইগুলো থাকে, এই জায়গাগুলোকে একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হবে বা করার প্রয়োজন রয়েছে। কালকের দিন বুধবার এবং গণেশজির বার, তো ভগবান গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, দিনের যেগুলো ব্যাপার রয়েছে সেগুলোকে শুরু করছি বা করব। তো চলুন পরপর আলোচনার জায়গায় যাই। কালকে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। আগামীকালকের দিনে দেখুন, গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, যারা গার্মেন্টসের সামগ্রী কিছুটা ভালো হতে পারে, পার্লার, সেলুন ভালো হতে পারে, হেলথ চাপে, ল ভালো রেজাল্ট দেবে, কিন্তু যারা ল এবং সেলস বা মার্কেটিংয়ের মানুষ ভালো রেজাল্ট পাবেন। জায়গা জমির কাজকর্ম ভালো হচ্ছে না, ইলেকট্রনিক গুডস ভালো হতে পারে, এবং এই ধরনের যারা কাজ করেন, মিস্ত্রি মানুষ যারা হাতের কাজ করে, ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর, ট্রাভেল, গাড়ি ভালো হতে পারে। দেখুন, যারা ওই মানে কি বলবো, জায়গা জমি মানে প্রমোটারি, কনস্ট্রাকশন, এগুলো গন্ডগোল করছে, কিন্তু হার্ডওয়্যার বিজনেস, ইট বালি ইত্যাদির বিজনেস বা হার্ডওয়্যারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, হতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ভালো হচ্ছে না, টিচিং কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। ফ্রিল্যান্সিং, শিল্পী মানুষগুলো, এনারা কিন্তু কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। চাষবাসের প্রোডাক্ট ভোগাবে, পশু পাখি একটু তো ভোগাচ্ছে, খাবার দাবারের বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বা ওই গড়পড়তা হচ্ছে যেটাকে বলা যায়। লটারি ভালো রেজাল্ট দিতে পারে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো আসছে। তো আমরা গণেশজিকে কালকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। তাহলে প্রথম রাশি মেষ রাশি, মেষকে দিয়ে শুরু করব। অবশ্যই মেষকে নীল ব্যবহার করতে বলছি, মেষকে কিন্তু কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি। 9:34 থেকে 11:10 দেখবেন, 9:34 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 12টা থেকে 2:35 বেস্ট টাইম, 2 ঘন্টা ওই 35 মিনিট, এই 40 মিনিট, এই সময়টা বেস্ট সময়। কিন্তু কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকছি। মেষ, পরিবারের হেলথ ভীষণ রকমের চাপ রাখছে আপনাকে, পরিবার বা পরিজনদের হেলথ ভীষণ রকমের চাপে রাখছে, স্পেশালি এজেডদের হেলথ। তো এটা কিন্তু একটা বাড়তি হেডেক হবে। বাবা বলুন, মা বলুন, যদি কেউ সিনিয়র থেকে দেখেন, না হোক, বাট একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে আগামীকালকে। অর্থনৈতিকভাবে স্থিরতা, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, কাজকর্মের ক্ষেত্রে কিন্তু নিজে দায়িত্ব নিয়ে নিজে মানে
মানে নিজে এগোনোটা, নিজে কাজ করাটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আমি করছি, আমি দেখছি, আমি বুঝছি, এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। চাপ প্রচুর, বাট সবটা সুন্দরভাবে ম্যানেজেবল, সবটা আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারছি। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মেসের চাকরিওয়ালা মানুষজনদের ক্ষেত্রে। তো কালকের দিন কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে, এবং প্রবলেমগুলো আসবে, ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে। কিছু শত্রুতা থাকছে, আপনাকে ওটা নিয়ে বদার করার কিছু নেই, টার্গেট কিন্তু রিচ হচ্ছে। কালকের দিন বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা বা বাণিজ্য, মাল বিক্রি বা এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু কালকে খুব একটা ভালো নয়। কাস্টমার পেতে সমস্যা আছে, দাম্পত্যে ভোগাচ্ছে, প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগ্যাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো হচ্ছে, বন্ধুত্ব কম বেশি চলতে পারে, ব্যাপকভাবে ইনভলভ হয়ে যাওয়া দরকার নেই। সন্তান সুখ ভালো। পারিবারিক জীবনে অস্থিরতা থাকছে, কারণ হেলথগুলো খুব একটা ভালো নেই, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। এবং মানে কি, ধরুন 5 ভাই, কিন্তু আপনার দায়িত্ব বেশি, এই ব্যাপারটা বলতে পারি। বাদবাকিরা অফিস যাচ্ছেন, তাদের কাজ আছে, কিন্তু আপনার কাজ নেই, এই ব্যাপারটা হতে পারে। এডুকেশন ঠিকঠাক, স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন বা ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আপনি মেষ রাশি, আপনার অশ্বিনী নক্ষত্র হলে আগামীকালকের দিনে বাড়তি ঝামেলা। ভরণী নক্ষত্র, কালকের দিনে লোকের মন পাবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে সহজলভ্য কিছু নয়, খেটে আদায় করে নিতে হবে। কালকে মেষের কিন্তু দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এটা লক্ষ্য রাখুন। বৃষ, এক্সিলেন্ট একটা দিন, অত্যন্ত ভালো একটা দিন। এবং বিশেষত যারা নতুন কিছু স্টার্ট করছেন, কোনো এক্সাম দেবেন, কোনো প্রস্তুতি নিচ্ছেন, কোনো চাকরির জায়গায় কোনো কিছু ট্রাই করছেন, কোনো কথা বলার ব্যাপার রয়েছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। 9:35 থেকে 11টা জাস্ট দেখুন, তারপরের সময়টা সুন্দরভাবে ব্যবহার করুন, সুন্দরভাবে ব্যবহার করুন, এটা ব্যাপার। কনফিডেন্স বিল্ড হবে। নীল ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, শরীরগুলো ভালো থাকছে, আমি এবং আমার পরিবার বা পরিজনদের হেলথগুলো ভালো থাকছে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কিছু স্টার্ট আপ করা, নতুন কিছু শুরু করা, ধরুন কোনো পরীক্ষা দিচ্ছেন তার জন্য প্রস্তুতি নেওয়া, এবং স্টুডেন্টরা সার্বিক সাফল্যকে নির্দেশ করছে কালকের দিনে। আপনি যখন বৃষর মানুষ, তো বৃষ, চলুন, ভালো দিন, ভালো দৈব সাপোর্ট করবে, রেজাল্টগুলোকে কিন্তু বার করে আনতে হবে। বিজনেস গ্রো করছে কালকের দিনে। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিন যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, তো বাণিজ্য বাড়বে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লো বাড়বে। দাম্পত্য একটু অ্যাভারেজ চলছে, প্রেম ভালো। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা ঠিক নেই, ঠিকঠাক নেই, প্রেম ভালো, লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ যথেষ্ট স্টেবল, পারিবারিক জীবন ভালো হচ্ছে। এডুকেশন তো বললাম, আমি পার্সোনালি কোনো জায়গাটা বলতে পারছি না যেটা খুব খারাপ হতে পারে কালকের দিনে। তো ভালোটাকে আদায় করে নিতে হবে, স্পেশালি কোনো ঝামেলায় না জড়িয়ে যে কোনো ব্যাপারে ইনভলভমেন্টটা জরুরি। চলো, আমি দেখবো, আমি করব, আমি আছি, এই যে ব্যাপারটা যাবে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র একদম স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ঢিলে ঢালা মানসিকতা ভোগাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টিকুলার কিছু জিনিসকে সিদ্ধান্ত নিন, সেগুলোকে অ্যাপ্লাই করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি মিথুন, ঝঞ্ঝাটের দিন হতে পারে কালকের দিনে। মিথুন হলে একদম লাইট কালারগুলোতে যাওয়াটা উচিত, একদম হালকা, ওই হালকা নীল, হালকা আকাশি, সাদা, এগুলোতে যাওয়াটা উচিত হবে কালকের দিনে। কাকে ডাকছেন আপনারা জানেন। 9:40 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন, 12:10 থেকে 2, এটাই সময়। সমস্যা পেছু ছাড়বে না। গণেশজিকে আমরা ডাকবো। শরীরগুলো ভালো, আমার এবং আমার পরিবারের শরীর ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, কালকের দিন আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির জাতক বা জাতিকা, মিথুন রাশি 4 সংখ্যার ব্যবহার চলতেই পারে, 4। কালকের দিন মিথুনের ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশান, ফালতু ঝামেলা, এক্সট্রা হেডেক, প্রফিট কম ভোগাবে।
এই ব্যাপারগুলো ভোগাচ্ছে। আপনার শরীর, আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো নেই, ইনভেস্টমেন্টে চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, চলতে পারে, ম্যানেজেবল, ট্যুর করা, ট্রাভেল করা ম্যানেজেবল, এটা বলতে পারি। কালকের দিন কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, খুব বেশি ইনভলভমেন্ট রাখবেন না। কালকের দিন বিজনেস পার্ট অ্যাভারেজই চলছে, খুব ভালো নয়, দৈব সাপোর্টে নেই, এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে কিন্তু দেখে বা বুঝে চলতে হবে, সামলে চলতে হচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছে, লাভ লাইফ ভালো হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার ভোগাবে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভোগাতে পারে, সন্তান সুখ যথেষ্ট ভালো, ফ্যামিলি লাইফ কিন্তু অ্যাভারেজ চলছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, কিন্তু কাজের জায়গায় প্রফিটলেস হয়ে যাওয়া, আমি খাটছি দাম পাচ্ছি না, হাউস ওয়াইফরা আপনি রান্না করলেন অন্যজন নাম নিয়ে গেল, যে কোনো ব্যাপারে আপনার মানসিক চাপ বাড়ছে। বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, সামলে সমঝে দেখে শুনে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কোনো ঝামেলায় থাকবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে কিন্তু আপনাকে প্রবলেমে ফেলছে। পুনর্বসু নক্ষত্র, সম্মানহানি হবে এরকম কোনো কাজ করবেন না, হতে পারে, মানে চান্সেস থাকে, ভালো দিন হলে হয়তো কোনো প্রবলেম নেই, কিন্তু খারাপ দিন তো এটা এই সম্মান একটু দেখে। কর্কটের জাতক বা জাতিকাদের কালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলো চলবে, কালকের দিনে 2 চলছে, কালকের দিনে কাকে রাখছি 12টা 5 মিনিট থেকে কালকের দিনে 2টো 15, এটাই সময়। খারাপ সময় কালকের দিনে কর্কট রাশির মানুষজনদেরকে বুঝতে হবে 9টা 25 প্রায় 11টা 35 দেখে মাত্রাতিরিক্ত চাপ চাপবে, প্রচণ্ড প্রেশার, টেন্ডেন্সি হবে আপনাকে দিয়ে খাটিয়ে নেওয়া এবং আপনাকে সাইড করে দেওয়া, মানে লোকজন নানা রকমভাবে আপনাকে ইউটিলাইজ করে মাঝ রাস্তায় ছেড়ে দেবে। এটা এটা প্রবলেমের, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আপনি যখন কর্কটের মানুষ, আপনার শরীর, আপনার পরিবারের শরীর, বাবা মা ভাই বোনদের শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল লসেস, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, একলা যাবেন, কর্মক্ষেত্রে ধীরে সুস্থে একলা কাজ করবেন, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে চারিদিকের পরিস্থিতি বা লোকজনরা আপনাকে ওয়াচ করছে, দেখছে, লক্ষ্য রাখছে এবং এনিহাও আপনাকে সমস্যার মধ্যে বা চাপের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে। দিন ভীষণ চাপের, দৈব সাপোর্টে নেই, প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে, এবং তো কথা বলবেন, দেখে শুনে কাজ করবেন, বুঝে শুনে চলবেন, মেপে সিদ্ধান্ত নেবেন, এই কথাটাই কিন্তু বলা যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। পরিস্থিতিগুলোর উপর লক্ষ্য রাখতে হচ্ছে। কর্কট রাশি কালকে বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করা শক্ত, হিউজ প্রফিট যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিক দিয়ে, যে কোনোভাবে আনাটা কিন্তু শক্ত, এটা বুঝতে হবে। ম্যারেজ লাইফটা ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ঠিকঠাক আছে, ঠিক চলছে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে না, পারিবারিক জীবনে অস্বস্তি, অশান্তি, কোনো ডিসিশন নেওয়ার দিন নয় কালকে, লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে, এডুকেশন খেয়াল রাখতে হবে বন্ধুরা, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা করা আরও বেশি লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু কর্কট রাশি হলে আগামীকালকের দিনে আপনাকে কথার জাল বুনে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। পুষ্যা নক্ষত্র, টাকার চাপ বাড়বে, কিন্তু কাজ ভালো হবে, ফাইন্যান্সিয়াল দিকটা খুব একটা জুতের নেই, কাজ তুলনামূলকভাবে অনেকটা ভালো। অশ্লেষা নক্ষত্র, এজেড বা সিনিয়রদের থেকে, গুরুজনদের থেকে শত্রুতা, আমি বাবা মা বলছি না, কিন্তু গুরুজন তো সব ক্ষেত্রে সব জায়গাতেই আছে, দেখবেন। সিংহ, এক্সিলেন্ট একটা দিন হতে পারে, ভীষণ ভালো হতে পারে, লোককে চাপে রাখবেন, শত্রুদেরকে দমন করবেন। ব্লু 5 গণেশজি, 11টা 40 থেকে 2টো 50 পুরোটা ভালো সময়, 9টা 35 11টা 10 দেখে ব্যবহার করবেন। তবে বন্ধুরা, চাপ আছে পয়সা নিয়ে, কিছু ক্ষেত্রে আবেগের বশে জলের মতো অর্থ ব্যয় করে ফেলতে পারেন, আননেসেসারি খরচা করে ফেলতে পারেন, এটা কিন্তু চলতে পারে। হেলথগুলো ভালো, পরিবারেরও হেলথগুলো ভালো চলছে, ফ্যামিলি, বাবা মা, গুরুজন, তাদের হেলথগুলো ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। কর্মক্ষেত্রে শত্রু দমন, চাপ তৈরি করা, ইনক্লুডিং হাউস ওয়াইফ,
এবং দেখে নেওয়ার মানসিকতা রেখা, দৈব সাপোর্ট করছে, কাজ কিন্তু হয়ে যাবে, পজিটিভলি হচ্ছে এবং ভালোভাবে ভালোভাবে কর্মসিদ্ধি বা কর্মর জায়গায় এগোনোর দিক বা যোগ কিন্তু দেখাচ্ছে কালকের দিনে। তো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, স্টেবিলিটি এক্সপেক্টেড, দায়িত্ব নিয়ে কাজ করবেন, সেই খেলে পুরোটা খাবো নালে খাবো না, এটা নীতি। বিজনেস ভালো চলছে, পার্টনারশিপে যাবেন না, ও করছে এ করছে আমি একলা করব, এটা নীতি হোক কালকের দিনে সিংহের মানুষজন হলে। দাম্পত্যে অস্থিরতা, কর্তব্য পালন খুব ভালো, প্রেমে সাফল্য। তো আপনি যখন একজন প্রেমিক বা প্রেমিকা সফলতা পাবেন, লিগাল ভোগাতে পারে, এটা প্রবলেমে। সন্তান সুখ ভালো, পরিবার কন্ট্রোলে থাকছে, বিদ্যা সাফল্য আসছে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, দৈবের সাপোর্ট রয়েছে, কথা এগোনো যায়, কিন্তু আমার গুরুত্ব থাকবে, এই জায়গাতে আমি থাকছি। মঘা, বেশি বন্ধুত্ব বা ইয়ারদোস্তি খুব একটা ভালো নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কারুর ব্যাপারে আপনাকে তাকাতে হবে না, চাপ আছে। উত্তর ফাল্গুনি, ধার দেনা যাবেন না, চাপ আছে। কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা, খুব ভালো দিন। সবুজে থাকছি, তিনে থাকছি, কলেজজিকে ডাকছি, টার্গেট সেট করছি, চলো কাজ করছি, এটা হবে নীতি। মানে হিসাব করে কোনো, আমরা যখন পরীক্ষার হলে যেতাম, বাবা মা বলতেন না বা গুরুজনরা বলতেন, দেখবেন প্রথমে যে প্রশ্নগুলো পাবি ওগুলো কমন পাবি, করে নিবি, তারপর এটা করবি, তারপর এইভাবে করবি, লাস্টে যেগুলো একটু শক্ত ভেবে দেখবি, এইভাবে। তো সেইভাবে প্ল্যানটা করা, গুছিয়ে কাজ করা কালকের দিনে যাবে। এবং কালকের দিনে দেখুন, একলাই ছুটতে হচ্ছে। আপনি কন্যা, 9:50 থেকে 11:10-15 দেখে 11:40 থেকে 2:35 খুব ভালো সময়। কন্যা রাশির হেলথ, কন্যা রাশির পরিবারের হেলথ, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো চলছে, এক্সপেক্টেড ভালো চলছে। কন্যা রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হচ্ছে। অর্থ ঠিকঠাক ঠিকঠাক। কন্যা রাশি কারুর সাপোর্ট পাচ্ছেন না, খুব বেশি জনের সাপোর্ট পাচ্ছেন না, প্রয়োজন যেটুকু সেইটুকু নিজে খাটা, নিজের প্ল্যান করা এবং নিজের বুদ্ধিতে চলা, নিজে দায় নেওয়া, নিজে দায়িত্ব নেওয়া এবং সেটাকে ম্যানেজ করতে থাকা, এটা বেস্ট পার্ট। বিজনেস অ্যাভারেজ চলবে, অফিসে কারুর সাথে তর্ক ঝামেলা অশান্তি হবে না, আমি আমার মতো পার করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, লাক সাপোর্ট করছে। টাইমটা খুব গুরুত্বপূর্ণ, সময়ে হিট করতে হবে, তবে কিন্তু রানটা তৈরি হবে, এটা বুঝতে হবে কন্যার জাতক বা জাতিকাদের। কালকে দাম্পত্য ভালো নয়, প্রেম পরিবার পুরোটা ভালো হচ্ছে, পরিবার পরিজন পারিবারিক সুখ সমৃদ্ধি, বন্ডিং, রিলেশনশিপ এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে, ভালো ভালো চলবে বা ভালোভাবে চলতে পারে বলতে পারি। লিগাল ঠিক আছে, সন্তান খুব ভালো, সন্তান স্থান, সন্তানের অ্যাচিভমেন্ট খুব ভালো, ফ্যামিলি ঠিকঠাক। এডুকেশন আরও খেয়াল রাখতে হচ্ছে বন্ধুরা আপনি কন্যার মানুষ হলে, কারণ শিক্ষা বা শিক্ষার জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। দায়িত্ব নিতে পারেন, 1 নম্বর কথা। পুরোটা নিজের বুদ্ধিতে ছকবেন, কে কী ভাবছে, কে কী চাইছে, অত আপনাকে ভাবতে হচ্ছে না। আমি করলে এইভাবে করব, এই সময় করব, এটাই ছকে নিয়েছি, ব্যাস এইটাই। এটা কিন্তু দেখতে হবে। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট পাবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচু তলার লোকজনদের সাথে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন ভোগাতে পারে, কারুর দুঃখ, কারুর কষ্ট, ও প্রবলেমে রয়েছে, এই ইমোশনগুলো কিন্তু ভোগাতে পারে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, পরের রাশি হচ্ছে তুলা। তুলা রাশির নর্মাল এবং অ্যাভারেজ দিন, তুলা নীল, তুলা কালকের দিনে নীল রং, নীল টাইপগুলো, তুলা কালকের দিনে 8, কালকের দিনে গণেশজি প্রত্যেকে আমরা ডাকছি। 11:15 থেকে 2:25 পুরোটা ভালো সময়। খেয়াল রাখার সময় হচ্ছে 9টা ওই 38-40 থেকে 11টা প্রায় 20 দেখে ব্যবহার করব। তুলা শরীর নিয়ে কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে। তো কোনো না কোনোভাবে আমি এবং আমার শরীর, পরিবার ভালো রয়েছে বাট আমি ভালো নেই, এই ব্যাপারটা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক, অর্থনৈতিক জায়গা বা অর্থের বুনিয়াদ বা ভিত কিন্তু কালকে ভালো হচ্ছে, তো নো ইস্যুস। ট্রাভেল ভোগাবে,
ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। নর্মাল এবং গড়পড়তা একটা দিন হতে চলেছে, আরামসে পার করে নেওয়াটা বেটার। যত চাপ নেবেন তত প্রবলেম বাড়বে, কারণ দৈব সাপোর্ট করছে না। তো ধীরে সুস্থে যতটুকু হচ্ছে, এবং হ্যাঁ এটা শো করতে পারেন যে ভাই আমি চলো খুব বিজি আছি, কিন্তু অ্যাকচুয়ালি ততটা আপনি নন বা নেই, এই ব্যাপারটা তুলার ক্ষেত্রে কিন্তু দেখতে হচ্ছে বা দেখতে হবে। আরামসে, রিল্যাক্সে এবং সকলকে নিয়ে একটা তালগোল মানে তাল মিলিয়ে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বা বেটার ফল দেবে। আমি যখন তুলার মানুষ। সো বন্ধুরা, এটা একটু দেখুন বা এই জায়গাটা একটু বুঝুন, এই প্রসেসটা বুঝুন। তো নর্মাল থাকা উচিত, লোকজনদের দিকে একটু লক্ষ্য রাখা উচিত, ধীরে সুস্থে চলা উচিত, বেটার। বিজনেস ভালো হবে, অটো মোডে চলবে, অটো পাইলট মোড। আমি প্রেশার নিয়ে কিছু করতে পারছি না, তো যেভাবে চলছে চলতে দিন, আপনি সিস্টেমের মধ্যে থাকুন, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে এবং পারিবারিক শত্রুতা থাকছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো হচ্ছে না, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো নয়। আমি সকলের সাথে তাল মিলিয়ে চলছি, কিছু ক্ষেত্রে কিছু লোকের উপকারে আমি লাগতে পারি, কিছু লোকের দ্বারাও আমার কিছু উপকার হতে পারে। সব মিলিয়ে এই প্রসেসটা মেনটেন করাটা তুলার ক্ষেত্রে উচিত বা তুলার জাতক বা জাতিকাদের উচিত। সো এটা একটু দেখে নিন বন্ধুরা, বাস এইটুকুই বলার। এই জায়গাটা একটু দেখে বা বুঝে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট আছে, ওভারঅল ভালো রেজাল্ট হচ্ছে। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আপনি যখন তুলা এবং আপনার চিত্রা নক্ষত্র, আগামীকালকে ঝুট ঝামেলায় থাকবেন না। তুলা রাশি সাথী নক্ষত্র, ইজিলি কিছু হয়ে যাবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন বড্ড বেশি ডুয়েল থট, দ্বৈত চিন্তা, এদিক ওদিকের চিন্তা মাথার মধ্যে জ্যাম করবে বা ভিড় করবে বলতে পারি, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক, কালকের দিন ভালো দিন, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করবেন। 5টা বড় কাজ দায়িত্ব নিয়ে, এবং আপনার ভ্যালু যেন ক্রিয়েট হয়। নীল, ওই পেঁয়াজি টাইপ, এই টাইপগুলো চলতে পারে, নীলের ওপর যে কোনো সেট চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে আমরা গণেশজিকে ডাকছি। 11:45 থেকে প্রায় 2:40 খুব ভালো সময়, পুরোটাকে কাজে লাগাবেন। খাওয়ার সময় পাবেন না, এইভাবে কাজ করতে হবে কালকের দিন। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে। 9:50 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন কালকের দিনে গণেশজিকে ডেকে। মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা ঠিক রয়েছে। আমার মা, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, খরচা একটু হলেও অসুবিধা নেই, ম্যানেজেবল। ট্যুর ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিন ভালো রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, এটা দেখতে পারেন, এটা দেখে চলতে হবে। কালকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, দৈবের সাপোর্ট আছে, কথা বলা এবং ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। চাপ আছে, প্রচুর চাপ আছে, কিন্তু কাজ এগোবে। আধিভৌতিক সাপোর্টগুলো রয়েছে, আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে সাপোর্ট আসতে পারে, ইভেন বিজনেস গ্রো করবে। বন্ধুরা একটু সুযোগ নেবে। আমি তো বৃশ্চিকের ওই যে ভিডিওটা করেছিলাম, দেখবেন আপনারা, বলেইছি তো যে প্রথম বৃশ্চিকের শত্রু হচ্ছে বন্ধুত্ব। তো এটা একটু লক্ষ্য রাখুন। বৃশ্চিকের জাতক বা জাতিকারা, ম্যারেজ লাইফ ভালো হবে, পার্টনারের সাপোর্ট নিন, প্রেম ঠিকঠাক আছে, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, রিলেটিভস, আত্মীয় স্বজন, স্পেশালি হাউস ওয়াইফ বলে। বাট আপনি এই জায়গাগুলোকে বা এনাদেরকে খুব বেশি ধরবেন না বা ধর্তব্যের মধ্যে রাখবেন না। লিগাল ভালো ফল হচ্ছে, সন্তান খুব ভালো, বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল। বিদ্যা বা এডুকেশনের জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে কালকের দিনে যথেষ্ট স্টেবল বা স্টেবল বলতে পারি। তো আরামসে চলছে, ভালোভাবে চলছে, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা কিন্তু কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে বা থেকে যাচ্ছে। তো পারলে বন্ধুরা করুন, দেখা যাক। মায়ের হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখ ঠিক আছে, ওভারঅল ভালো চলছে, বড় টার্গেট, বড় রিচ, দায়িত্ব নেওয়া, সুন্দরভাবে চলা চলছে, দৈব সাপোর্ট আছে। হাউস ওয়াইফরাও, বৃশ্চিক বিশাখা, কন্ট্যাক্টস বাড়ান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র একদম ধীর স্থির স্টেডি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা
ওপর লেভেলের সাথে ডিল করবেন, কাজ করবেন, চলবেন, বেটার হবে। বৃশ্চিক গেল, ধনু এলো। ধনুর ক্ষেত্রে একদম হালকা হালকা সবুজ, সাদা, হালকা নীল, হালকা আকাশি টাইপগুলো, এটা কিন্তু চলতে পারে। ঠান্ডাটা লেগেই আছে, ঠিক হয়নি এখনো। আবার মানে মাঝখানে কটা 2-3 দিন পুজো ছিল, ওই চলতে থাকে আর কি। সন্ধ্যাবেলা স্নান করেছি, ব্যাস ধরে গেছে। ধনুর শরীর ভালো থাকছে। ধনু রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 11:50 থেকে 2:15 এটাই সময়। প্রচণ্ড একটা শত্রুতার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে কালকের দিনে। 9:30 থেকে 11:30 ধরে নিন, সাবধানে ব্যবহার করছে, সাবধানে। 5 ব্যবহার করতে পারেন, গণেশজিকে ডাকতে পারেন। শরীর ভালো, পরিবারের শরীর ভালো। জলের মতো অর্থ নষ্ট তো ইনভেস্টমেন্ট করবেন না। যেটুকু নেসেসারি, যেটুকু প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে সেইটুকুতেই থাকবেন, খরচা করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল চলতে পারে বা ম্যানেজেবল, চলা যেতে পারে। একদম সাবধানে কাজ করুন, রিস্ক নেওয়ার দরকার নেই। দৈব সাপোর্ট করছে না, শত্রুরা অনেক বেশি স্ট্রং কালকের দিনে। তো শত্রুরা কিন্তু বেশ ভালো রকমভাবে বেগ দেবে, ভালো রকমভাবে আপনাকে চাপে রাখছে বা টেনশনে রাখছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আমি খুব ভালো গ্রোথ বলতে পারছি না, অ্যাভারেজ হচ্ছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কিন্তু ভালো চলাটা কালকের দিনে শক্ত আছে। ধনুর বিজনেস পার্টটা ভালো। চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ হলে, পারিবারিক জীবনের ক্ষেত্রে জুত করতে পারবেন না, তা লোকের সঙ্গে তর্ক করে পারবেন না। যতই আপনি ঠিক বলুন, সে ভুল বলুক, তো আমি সাইলেন্ট হওয়াটাই কালকে বেটার, এটা ব্যাপার। লিগাল ভালো, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যায় বাধা, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, এমন কিছু প্রবলেম নেই। কিন্তু ধনু অ্যাকচুয়ালি কালকে প্রবলেমে রয়েছেন, এটা বলতেই পারি। সো একটু দেখে ধনু রাশি, যত চাপ নেবেন, যত ভালো করতে যাবেন, দেখবেন যে চাপটা তত বেড়ে যাচ্ছে, পরিস্থিতিগুলো এগেনস্টে চলে যাচ্ছে। তো আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। ধনু মূলা নক্ষত্র লোকের কথার জালে জড়া, মানে কথায় বিষ আছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জিনিসেই আপনি মানে কি বলবো, খুব বেশি কনসেন্ট্রেট করতে পারা, খুব বেশি কোনো জিনিসে মনোযোগ করতে পারা, এটা কিন্তু সমস্যা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা ধনুরাশির মানুষ হলে কালকের দিনে লোকে সুযোগ নেওয়ার জন্য রেডি রয়েছে। মকর রাশি, মকর, আগামীকালকে ডিপ ব্লু, দায়িত্ব নিতে হবে, চাপ নিতে হবে, সব ক্ষেত্রেই কিন্তু দায়িত্ব নিতে হচ্ছে। 11:40 থেকে 2:35 শুভ, কিন্তু প্রচুর হেডেক হবে কালকের দিন। 9:50, 11:15 জাস্ট দেখবেন ডিপ ব্লু টাইপ কালকের দিনে চলুক, 6 চলুক, গণেশজিকে ডাকছি। ফ্যামিলির হেলথ খারাপ হচ্ছে, পয়সার জোরে বেরিয়ে যেতে পারেন অনেক ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, তো পয়সার জোরে, পয়সা খরচা করে অনেক কিছু ম্যানেজ হয়ে যেতে পারে। আমার হেলথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে। দায়িত্ব সব ক্ষেত্রে রয়েছে, আপনি কোনোভাবে দায়িত্ব এড়াতে পারছেন না। প্রেশার, ঠেকা, বোঝা, ধরুন অফিস বেরোচ্ছেন, খবর এলো কেউ একজন অসুস্থ, তাকে দেখে অফিস যেতে হচ্ছে, অফিসে কিন্তু প্রচুর চাপ। আবার ফেরার সময় তাকে দেখে তাকে ওষুধ কিনে দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার আর কি বলতে চাইছি। কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে, আমি কর্তব্যগুলো করতে পারছি, দৈব সাপোর্ট করে দেবে। ব্যবসা মোটামুটি চলছে, মিডিওকার চলছে, হচ্ছে বলতে পারি। কিন্তু মকর, প্রেশার নিয়ে কাজ, প্রচুর চাপ, দায়িত্ব এড়ানোর জায়গা নেই, এবং অনেকের দায়িত্ব, অনেকে আপনার পিঠে পা রেখে উঠবে, এই ব্যাপারটা চলছে। দাম্পত্য, বন্ধুত্বের জায়গা থাকছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকছে। পরিবার ভালো হচ্ছে না, লাভ লাইফ ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশার কিন্তু কালকে থাকবে। সন্তান সুখ ভালো, পারিবারিক জীবনে একটু অস্থিরতা, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, বিদ্যা কিন্তু ভালো নয়। পড়াশোনা বা এডুকেশনের জায়গা কালকের দিনে খুব একটা ভালো বা খুব একটা ভালোর দিকে যাচ্ছে এটা কিন্তু বলতে পারছি না। আপনি মকরের মানুষ, কিন্তু ভালো দিক, আমি তো দায়িত্ব পালন করছি, কর্তব্য করছি, কাজগুলো তুলছি, সব জায়গায় আমি আমার দায়িত্ব দেখাচ্ছি। সো এটাই বলছি। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে
আগ বাড়িয়ে কিছু করবেন না। শ্রবণা নক্ষত্র মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান থাকছে। ধনিষ্ঠা নক্ষত্র অ্যাংজাইটি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি একদম চুপচাপ আরামসে কাজ করা যাবে কালকের দিন, আরামসে। শরীর ভালো, সবুজ ব্যবহার করছেন কালকের দিনে, সবুজ ব্যবহার করছেন, 7 ব্যবহার 8 ব্যবহার কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকতে পারি। 12:10 থেকে 2:35 শুভ সময় আগামীকালকে। কালকের দিনের টাইম সময়টা বলছি 9:50 থেকে 11:30, জাস্ট দেখুন। শরীরগুলো ভালো থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক, অর্থনৈতিক জায়গা বা দিক খুব একটা ভালো বলতে পারছি না। ট্রাভেল খুব ভালো হতে পারে। শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, মিষ্টি কথা বলা, গুছিয়ে কাজ করা, লোকজনদেরকে হাতে রাখা, ক্যাপচার করা, এবং কিছু ক্ষেত্রে না তাদের দিয়ে করাতে হবে। তো ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি। ইগো ইমোশন দুটোই ত্যাগ করুন কালকের দিনে। কোয়ালিটিতে খেলুন, সুন্দরভাবে চলার জায়গা রয়েছে, এবং 5 জনকে নিয়ে চলুন। এমন সুন্দর করে গুছিয়ে কথা বলবেন, লোকে রিজেক্ট লিস্টে রাখতে পারবে না। ওই যে মকরকে বলছিলাম না, সব ব্যাপারে দায়িত্ব কিছু লোক আপনার কাঁধে পা দিয়ে উঠবে, এরই উঠবে। কুম্ভ রাশি উঠবে। বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। তো বন্ধুরা, সেইভাবে চলা উচিত। করিয়ে নিতে জানতে হবে, ম্যানেজারি করতে হবে। দাম্পত্য অস্থিরতা, প্রেমে সাফল্য, পরিবারের সাথে রিলেশনশিপ ভালো। তো অ্যাংজাইটি, মাথা গরম, রাগ, জেদ, টেম্পার লুজ করা যাবে না। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, পারিবারিক সুখ রয়েছে, লিগাল ভালো। বলতে পারি বন্ধুরা, কুম্ভের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিন। নতুন কিছু ট্রাই করুন, ইজিলি ভালো রেজাল্ট এসে যেতে পারে কালকের দিনে। দেখা যাক আপনি কি করতে পারেন, দৈব কিন্তু রয়েছে। ইগো দেখাবেন না, ওই আমিই করে দেবো, আমিই দেখে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারগুলো দেখাবেন না। ধনিষ্ঠা, কালকের দিনে সময় নিন, সময় নিয়ে কাজগুলোকে এগোন। শতভিষা নক্ষত্র, আগামীকালকে চেষ্টা করবেন ওপরতলাকে হাতে রাখার, তাদের সাথে সম্পর্কটাকে বেটার করার, ভালো সাপোর্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, যদিও এটা বলা উচিত নয়, বাট আপনার স্বার্থ যেখানে থাকবে সেই জায়গাগুলোতে থাকাটা বা ইনভলভমেন্ট রাখাটা বেটার। মীন রাশি, মীন রাশি কিন্তু কোনো না কোনোভাবে কালকে ডিপ্রেশনে যাচ্ছেন। সবুজ ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 12:10 এইখান থেকে অ্যাপ্রক্স 2 চলতে পারে। ফার্স্ট হাফ খুব চাপের। লোকজনদের আচার আচরণ, ব্যবহার, কর্মক্ষেত্রে জেলাসি, শত্রুতা। দেখুন, সবাইকার তো আর মনের জোর সমান হয় না। কিছু লোক ভীষণ মাত্রায় মনের জোর রয়েছে, মীন রাশির মানুষ, বাট সবাই নয়। তো এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে বস। শরীর ভালো, অর্থের চাপ রয়েছে, ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে খুব ভালো, খুব ভালো জুৎসই রেজাল্ট আসা, মনের মতো করে কাজ করা, ইচ্ছা পূরণ করা, এই কথাগুলো বলাটা শক্ত হয়ে যাবে আগামীকালকে। আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক বা জাতিকা, বিজনেস মোটামুটি চলছে, কারুর সাপোর্ট ইনক্লুডিং দৈব সাপোর্ট করছে না। তো এইখান থেকেই ডিপ্রেশনটা তৈরি হতে পারে। আমি চাইছি 10টার মধ্যে কাজ মেটাতে, আমি 12টার সময়ও কাজ ধরতে পারিনি, এরকম একটা ব্যাপার চলছে। যে যারটা গুছিয়ে নেওয়ার তালে রয়েছে কালকের দিন। মাঝখান থেকে আমি ফাঁকে পড়ে যাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট কম বেশি পেতে পারেন, বাট আর কেউ নয়। সন্তান অবাধ্যতা, বিদ্যা ভালো, লিগাল ভালো। অর্থের চাপ আছে, মানসিক চাপটা বড্ড বেশি, এবং যেভাবে, যে প্রসেসে, যে প্যাটার্নে আমি কাজগুলো করছি বা করতে চাইছি, সেইভাবে করা তো ছেড়ে দিন, কাজগুলোকে করাটাই শক্ত না হয়ে যায়, এটা ঘটনা। এবং কোনো না কোনোভাবে লোকে আমাকে দিয়ে, আমাকে ব্যবহার করে নিজের জায়গাটা তৈরি করছে, এটা হতে পারে। তো অ্যাংজাইটি, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হচ্ছে বা গ্রো করছে। চাপ নেবেন না, দৈবের সাপোর্ট নেই, যা হচ্ছে হতে দিন, আপনি তাকাবেন না, চলুক। এটাই মীন রাশি, রিস্ক নিয়ে কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ বন্ধুত্ব থেকে সাবধান। উত্তর ভাদ্রপদ সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। কাজ উত্তর ভাদ্রপদের নক্ষত্রফল শুভ হয়ে যাবে।
রেবতী নক্ষত্র প্রভূত পরিমাণ শত্রুতা এবং লোকজন নানা রকমভাবে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, এটা খেয়াল রাখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।